সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। তবে নিম্নচাপ কাটার ফলে টানা বৃষ্টির গ্রেস কেটেছে। এক নিম্নচাপ কাটতে না কাটতে আবার ঘূর্ণাবর্তের হাত ধরে সক্রিয় হয়েছে বর্ষা। তার সঙ্গে আবারও নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। বর্তমানে অবস্থান করছে উত্তরবঙ্গ ও সংলগ্ন ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে, যার জেরে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দেখুন, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর অত্যন্ত অশান্ত এবং যার ফলে উত্তর বঙ্গোপসাগর এবং নিম্নগঙ্গের সমভূমি নিয়ে একটা বড় নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপটা মোটামুটি ভাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বিস্তৃত, যার ফলে আলটিমেটলি কিন্তু এই বৃষ্টি এখন কন্টিনিউয়াসলি চলবে এবং মোটামুটি ভাবে এই নিম্নচাপের বিস্তার দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশ কিছু অঞ্চল নিয়ে। এছাড়া এই মুহূর্তে মৌসুমী বায়ু খানিকটা সক্রিয়, যে কারণের জন্য ধীরে ধীরে এটা তারপরে মধ্য ভারতের দিকে স্থানান্তরিত হয়ে যাবে। ফলে বৃষ্টিপাত এখন কিন্তু মোটামুটি লাগাতার চলতে থাকবে। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আগামী 5 দিন সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলীয় বাষ্পের জেরে আর্দ্রতার অস্বস্তিও থাকবে বলে জানানো হয়েছে। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।